জানা নেই, তুমি কি আমাকে একটু বলে শোনাবেন? হ্যাঁ বলছি, শোনো। নামাজ পড়তে গেলে আমাদেরকে উজুর মাধ্যমে পবিত্রতা হাসিল করতে হবে। উজুর 4টি ফরজ আছে। 1 নম্বর মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর 2 হাতের কনুই সহ ধৌত করা, 3 নম্বর মাথার 1/4 অংশ মাসাহ করা, 4 নম্বর 2 পায়ের গোড়ালি সহ ধৌত করা। এছাড়াও নামাজের 13টি ফরজ আছে, যা নামাজের মধ্যে 6টি এবং নামাজের বাহিরে 7টি। এগুলোকে ছন্দ আকারে বলা হয়েছে: জায়গা, কাপড়, শরীর পাক, ওয়াক্ত, ক্যাবলা, সতর ঢাকা, মনে মনে নিয়ত রাখা, তাকবীরে কেরাত, কিয়াম করা, রুকু, সাজদা, শেষ বৈঠক করা। আর এগুলোকে এক এক করে বলা হয়েছে: 1 শরীর পাক, 2 কাপড় পাক। এই হলো নামাজের 13টি ফরজ। আরে বাহ সুরমাতুন, তুমি তো দেখছি খুব ভালোই জানো। তাহলে তুমি আর কি কি জানো বলো তো একটু শুনি। তুমি কি আমাকে শোনাবে? কেন শোনাবো না, অবশ্যই শোনাবো। তাহলে শোনো সুমনা আপু। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে ও সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতে এবং সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে 3 জায়গায় একই কথা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই তোমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং আমাদেরকে আখিরাতের জন্য কিছু অর্জন করতে হবে। তাহলে আমি আখিরাতের জন্য কি করব? সর্বপ্রথম আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। তারপর আমাদেরকে পাক্কা ঈমানদারি হতে হবে। একথাও কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথকে অনুসরণ করে জীবন কাটাতে হবে। আচ্ছা সুরমাতুন, তুমি এত কিছু কোথা থেকে শিখেছো? কেন, আমাদের বেনাচাবড়ার মক্তব থেকে শিখেছি। আমিও শিখবো। আমাকে কি শেখাবেন? কেন শেখাবে না, তুমি সময় দিলেই শেখাবে। তাহলে আমি তো কলেজে যাই, আমি কিভাবে শিখবো? কেন, তুমি সপ্তাহের 6 দিন তোমার আখলাক পোশাক পরিষ্কার রেখে কলেজে যাও। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না খিয়ারুকুম আহসানুকুম আখলাক, যার অর্থ সমস্ত না তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিখিয়ে দেয়। আরে বাহ সুরমাতুন, তুমি তো দেখছি অনেক কিছুই জানো। তাহলে তুমি আর কি কি জানো একটু বলো।